কিন্তু এই নামাজে গেলেও আমাদের মধ্যে ডিস্টার্ব করে কি করে না? কেউ বলে এখানে বাঁধো, কেউ বলে এখানে বাঁধো। এক জায়গায় এক ইমাম সাহেব ইন্টারভিউ দিতে গেছে, এরে কয় নামাজ পড়ান, হেতে পড়াইছে নাবি নিচে, বলে না নাবি, এখন মতওয়াল্লি ভরে গেছে আখেলে খবিস। এক ইমাম সাহেব কিও বাইর, এটা কি বাইর, মাত্র নামাজ পড়াইলাম, কয় আপনাকে লাগবে না। এখন এরপরে আরেক মসজিদে গেছে, কয় এবার এখানে বাঁধি। কোথায়? এখানে বাঁধি। হঠাৎ তো সরি বাসান ভরত দেন। এখানে যখন বাঁচতে খেতে পড়ে গেছে সুন্নি, হয়তো তুই এখন কি হও বাড়িতে, হতো খোদা হিন্দি বাঁধিল বাজে গেলাম, হিন্দি বাঁধি বাজে গেলাম। এখন আরেক জায়গায় ইন্টারভিউ দিতে নিয়ত বাঁধিতে মাথার অব্দি। কোথায়? মাথার উপরে। তখন বলে এই নামাজ তো জীবনে, এই নামাজ তো জীবনে দেখি নাই। বলে কি করব, এখানে বাঁধলো দোষ, এখানে বাঁধলো দোষ। মুসলমানরা টানাটানির মধ্যে আছে, ওরাও দলিল দেয় বুকে বাঁধার নিয়ত, বুকে বাঁধার হাদিস তারাও দেয়, নাভির নিচের দলিলটাও আমরা সুন্নিরা দেই, তাহাতা সুররা বলে। এখন তারাও তো দলিল দেয়, কিন্তু দলিলের মধ্যে কি আছে জানেন? জানেন জানেন ইসলামের প্রথম যুগে মদ খাওয়া হালাল ছিল। ইসলামের প্রথম যুগে যেমন একটা আয়াত আছে, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা যখন নেশাগ্রস্ত অবস্থায় থাকবা তোমরা তখন নামাজের কাছে। অর্থাৎ আল্লাহ বলতেছেন যখন তোমরা নামাজে থাকবে না তখন তোমরা মদ খাইতে। বলছে কি বলে নাই? কোরআনে আছে কি নাই? আরে বাবা বলেন আছে কি নাই? অর্থাৎ আল্লাহ বলছেন যখন নামাজের সময় হবে তখন মদ পান, আর নামাজ থেকে ফারেক হলে মদ পান করতে। এখন এই দলিল দিয়ে যদি কেউ যদি আজকে যদি মদ পান করে, এটা কি হালাল হবে? জোরে বলেন না হবে? কারণ পরবর্তী তার একটা আয়াতের মাধ্যমে পুরা মদকে হারাম করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? ইসলামের একটা যুগ ছিল, আমার নবী বুকেও নিয়ত বেঁধেছিলেন, এই জন্য ওই হাদিসও পাওয়া যায়। কিন্তু নবী শেষ জামানায় এসে দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে শেষের দিকে নিয়ত বেঁধেছিলেন নাবির নিচে। এই জন্য সুন্নিরা পরেরটা নেয়। এই যে পরেরটা নিলাম এটার নাম হলো সুন্নত, আগেরটার নাম হলো হাদিস। আগেরটা পড়া যাবে কিন্তু ওটা অনুযায়ী আমল করা, কারণ এটা প্রথমে ছিল। এখন যেমন ইসলামের প্রথম যুগে দাস প্রথা ছিল, দাস বাজার থেকে গরু ছাগলের মতো কি কিনা যাইতো। এখন আপনি যাইয়া যদি বাজার যদি আর ফুয়াবে বেশি বিড়ির লেগারের বিনাড়ও তুলে দিলাম, এই আর পরে ওখানে কিনবি কত কত 2 লাখ বিড়িল আছে কেন, তাজা আছে 2 লাখ। এটা যেতে লই যাব মানুষে জুতা দিবে যে মারি না ফেলে মাথা না হওয়া মারিব না, মারিব মারবে জুতা ফেটে যাবে তোতা, ঠিক কিনা? তুমি হয়ে যাবে একেবারে বুতা, কারণ তুমি আস্তে একটা ফুতা, ঠিক কিনা? ঠিক তদ্রুপ ভাবে হাদিস আছে বুকে বাঁধার, কিন্তু এটি ইসলামের প্রথম যুগে ছিল। শেষের দিকে আমার নবী নিয়ত বেঁধেছেন তাহতা সুররা, নাভির নিচে মাওলা আলী, এই জন্য নাভির নিচে নামাজ বাইন্দা নিয়ত বাইন্দা নামাজ পড়তেন। এই জন্য সুন্নিরা আগেরটাকে হাদিস হিসেবে মানে, পরেরটাকে সুন্নত হিসেবে মানে। বড় করে বলেন সুবহানাল্লাহ। যেমন সহিহ সনদে আছে আমার নবী বিবাহ করেছেন কয়টা? 4টা খন হতে কয়টা? এখন আনো যদি হনার নবী গুজ্জা ইনশাআল্লাহ 11 গুজ্জুম, এটা বউয়ে তোমারে ফিড়ি কি করে মিলে ইয়া উগ্র সামাল দে কিয়ামতে যার গই, এটা দুবো সারগো 11। ওরে বাপ রে বাপ, ঠিক কিনা? রাসূল করেছেন 11টা, এটা সহিহ সনদের দলিলের মধ্যে আছে, কিন্তু এটার উপর আমল করা যাবে। এই জন্য নামাজ আমরা কেন নাভির নিচে বাঁধি?
আমার ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা এত সুন্দর সমাধান দিলেন, সুন্নতিটাও ঠিক থাকবে, ওটাও ঠিক থাকবে। যখন ছেলেরা নামাজ পড়বে নাভির নিচে হাত দিবে, মেয়েরা যখন নামাজ পড়বে বুকের মধ্যে হাত দিবে। কেন তারা বুকের মধ্যে দিবে? কারণ ছেলেদের সেনসিটিভ জায়গা হলো নাভির নিচে, আর মহিলাদের সেনসিটিভ জায়গা হলো বুকের উপরে, ঠিক কিনা? আল্লাহর সামনে আজিজি ইনকিসারি মহব্বতের সাথে দাঁড়াতে হবে। আমার অনেক আহলে হাদিসের ভাইয়েরা আছে, আমি তোমাদেরকে গালি দিচ্ছি না বাবা, আমি তোমাদেরকে ঘৃণাও করছি না। তোমরা যে পায়ের সাথে পাও লাগাইয়া নামাজ পড়ো, আমাকে একটা হাদিস দেখাও, কোন হাদিসে আছে নবী পায়ের সাথে পাও লাগাইতে বলছেন? কাদের সাথে কাঁধ লাগানোর কথা আছে, তুমি আবার পাও কোন কান দিয়ে লাগাইয়া দিলা, ঠিক কিনা? দেখা যায় বলে শয়তান না ঢোকার জন্য আমি পায়ের সাথে পাও লাগাই, কিন্তু তুমি এমন ভাবে তোমার ডান পাও বাম পাও তুমি এমন ভাবে সরাইয়া দিছো, মনে হয় যেন নিচে দিয়ে সিটি গেট খুলে দিছো, শয়তান ঢুকে আর বাইর হয়, ঠিক কিনা? তাহলে এগুলা করে মুসলমানদেরকে বিভ্রান্ত করা যাবে না। আপনারা বিভ্রান্ত হবেন যদি দলিল থেকে বের করে দেখাই। সব দলিল, যেমন কোরআনে পাকের আয়াত কয়টা? 6600, কিন্তু গুনলে তোগুলা পাবেন না, কম বেশ আছে। কারণ আবার আয়াত কমে নাই, অনেকে বিসমিল্লাহকে আয়াত বলেছেন, অনেকে বিসমিল্লাহকে সারা বলেছেন, আবার এখানে অনেক আয়াত তাকরার আছে, এগুলা হিসাব অনেকে আবার গোলমাল বাজায় দেখো, এটা তো সমাজে শোষণ নাই, আয়াত গায়েব করে দিই, এরকম অনেক আছে কি নাই? বিশেষ করে শিয়ারা বলে। কারা বলে? শিয়া। শিয়া চিনেননি? শিয়া বলে যারা সিদ্দিক আকবরকে গালি দিবে, ফারুক আজমকে গালি দিবে, উসমানে জিন্নুরানকে গালি দিবে, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে গালি দিবে, এদের নাম কি? শিয়া বলেন। এদের নাম কি? শিয়া। এখন আসেন, এই জন্য ওরে মুমিন বান্দা, আজকে থেকে দৈনন্দিন জীবনে ওই নামাজ আদায় করো, যেই নামাজ আদায় করার জন্য বলেছেন কে? জোরে বলেন না কে? যেমন ধরেন এই জন্য তুই আর কিছু করবি কইল হস না, এখন এখন অসুবিধা নাই, আইরে আসদি তোরে, হ্যাঁ বই থাকি তুই হও, আরে তুই তাই মাইক উঠ সালাতুনিয়া তোরা ওটা আদর্শ শিখে তুই যদি মারি দর, কানেক্টিং করি দর, কেন বসে খাও তো চাই। হকে লা ইলাহা হক লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ। এটা ভয়েস গরম যাইতো না, এটা দেখো না আরো বেশি সাবজেক্ট কত ইনু গরিবে দোজুর আনলে বিজি দিতাম না। এরপরে আসেন, বলা হয়েছে সাবজেক্ট দেওয়া হয়েছে, তাহলে আমরা এক নাম্বার বিষয় বুঝলাম, সেটা হচ্ছে কোন অবস্থায় নামাজ ছাড়া যাবে না।